This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকে এমন একটি পর্ব, যেই পর্বে আমি বেশি রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে যাব না, বলবো না কোনো রাজনৈতিক কথাবার্তা, হবে না কোনো রাজনৈতিক কচকচানি, কিন্তু যে বলবে সে একজন মহিলা, যে কথা বলবে সে একজন মহিলা সাংবাদিক, যার বিরুদ্ধে কথা বলবে সেও একজন সাংবাদিক, কিন্তু তিনি সাংবাদিকতা করতেন বিজেপির পতাকা নিজের গায়ে নিয়ে। যদিও সেই বিজেপির পতাকা দেখা যেত না, কিন্তু তার হাবে ভাবে ভঙ্গিমায় বিজেপির হয়ে প্রচার কার্যই সব সময় আমরা বুঝতে পারতাম, দেখতে পারতাম। যেই সাংবাদিকের বিরুদ্ধে এই মহিলা সাংবাদিক কথা বলবে, সেই সাংবাদিক বিজেপির প্রার্থী, তারকেশ্বরে বিজেপির প্রার্থী, রিপাবলিক বাংলার প্রাক্তন সাংবাদিক সন্তু পান। কি বিষয়, কি বৃত্তান্ত, সেই মহিলার কাছ থেকেই জানবো। কিন্তু তার আগে আপনাদের জন্য জানিয়ে রাখি, এই মহিলা সাংবাদিক, তিনি বলছেন তার দীর্ঘ দিনের যে ক্যারিয়ার, সাংবাদিকতার ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি এই ধরনের ঘটনার সম্মুখীন হননি। তিনি অভিযোগ করছেন, বলছেন সন্তু পান, সেই সন্তু পানের নির্দেশে প্রায় 30-35 জন বিজেপি কর্মী, এই মহিলা সাংবাদিক এবং তার সঙ্গে একজন মাত্র পুরুষ ক্যামেরাম্যান ছিলেন, সেই 35 জন মিলেই দুজনের উপর চড়াও হন, তাদেরকে ঘিরে ধরে কর্নার করেন। এখানেই শেষ নয়, সেই মহিলা সাংবাদিক আরো বলছেন, অসহায় অবস্থায় আমরা পড়ি এবং আমাদের কাছ থেকে আমরা যেই ডিভাইস দিয়ে রেকর্ড করছিলাম, অর্থাৎ যে মোবাইল আইফোন, সেই আইফোন দিয়ে রেকর্ড করছিলাম, সেই আইফোন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, একই সাথে সেই মহিলা সাংবাদিক জানান যে আইফোন কেড়ে নেওয়ার পাশাপাশি আমাদের সারাদিনের যে কাজ, সারাদিন ধরে কষ্ট করে আমরা যে মিডিয়া হাউসের হয়ে কাজ করি, সেই মিডিয়া হাউসকে দিনের শেষে গিয়ে আমাদের যে আউটপুট দিতে হবে, সারাদিনকার যে ভিডিও, সেই সমস্ত ভিডিও ফুটেজ ডিলিট করে দেয় সন্তু পানের নির্দেশে বিজেপি কর্মীরা। এবং একই সাথে সেই ভিডিও আমাদের কাছে প্রমাণস্বরূপ পাওয়া গেছে, বা আপনারা দেখবেন, আমরা দেখাবো, যেখানে সন্তু পান নিজে হাতে মোবাইল নিয়ে তার সহকর্মীদের নিয়ে সারাদিন ধরে সেই মহিলা সাংবাদিক কষ্ট করে যেই ভিডিও ফুটেজ তুলেছিলেন, সেই ভিডিও ফুটেজ ডিলিট করছেন। ঠিক শুনছেন, সেই সন্তু পান বিজেপির প্রার্থী, যারা মহিলা সুরক্ষার কথা বলে, যারা মহিলাদের সম্মান নিয়ে কথা বলে, যারা কথায় কথায় আরজি কর টেনে আনে, যারা বারবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা বিরোধী তকমা দিতে চায়, সেই সন্তু পান, সেই বিজেপি এবং তাদের কর্মীরা এক মহিলা সাংবাদিককে 35 জন মিলে ঘিরে ধরে কর্নার করে চড়াও হয়ে তাদের কাছ থেকে আইফোন কেড়ে নেয়। একবার সরাসরি সেই মহিলা সাংবাদিকের বক্তব্য শুনবো। মোটামুটি 2.5 বছর হতে চললো আমি সাংবাদিকতা প্র্যাকটিস করছি, এবং আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে আমাকে শেখানো হয়েছিল যে সেন্সেশনালিজম ইজ নেভার আ স্টোরি, and a journalist can never be the story. A journalist is a storyteller. কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি এই তারকেশ্বর কনস্টিটিউয়েন্সিতে এসেছিলাম বিজেপি প্রার্থী সন্তু পানের ক্যাম্পেইন ট্রেল করতে, এবং সেখানে এসে আমাকে একটা এমন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছে, সেখানে আমি না চেয়েও স্টোরি হয়ে গেছি। এবং এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই, তার কারণ আমি সত্যিই চাই না যে এরকম একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন আর অন্য কেউ হোক। আপনারা যারা সাংবাদিকতার সাথে বাকিবহাল আছেন বা যারা নিউজ ফলো করেন, তারা জানেন যে প্রত্যেক বছর ইলেকশনের আগে আমরা ক্যাম্পেইন ট্রেল করতে বেরোই, বিভিন্ন প্রার্থীর প্রচারের সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বলি, তারা কি পছন্দ করে দেখি, তারা মানুষের জন্য কি আশ্বাস নিয়ে আসে, সবটাই জানতে চাই। ঠিক তেমনটাই আমরা আজকে করছিলাম সন্তু পানের সাথে। সন্তু পান বিজেপির ক্যান্ডিডেট তারকেশ্বর থেকে, ওনার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পেইন ট্রেল করছিলাম, এবং আমার যে ভিডিও জার্নালিস্ট, উনি একটা গোটা টেকে গোটা শ্যুটটা করেছিলেন। শুট করতে করতে আমরা একটা এমন জায়গায় পৌঁছাই যেখানে একটা স্লোগান মিসলিপ হয় ক্যান্ডিডেটের তরফ থেকে। এবার সেই স্লোগান মিসলিপ হওয়ার পর থেকে ক্যান্ডিডেট আমাদেরকে বলেন, সন্তুদা আমাদেরকে বলেন যে এই ক্লিপটা তোমরা প্লিজ চালিও না, এটা চালালে আমার ক্ষতি হবে। আমরা শুরু থেকে ওনাকে আশ্বাস দিয়েছি যে সন্তুদা তুমি ভরসা রেখো, আমরা এথিক্যাল জার্নালিজমে বিশ্বাস করি, আমরা এথিক্সকে আমাদের ইয়ার্ডস্টিক হিসেবে আমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করি জার্নালিজম, আমরা এই ক্লিপটা ইউজ করব না।
বারংবার আমাদের বলা হয় ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো। এবার আমরা বলি আমরা তো ওরকম ভাবে ক্লিপ ডিলিট করতে পারবো না, যদি ক্লিপটা ডিলিট করে দিই আমার গোটা শুটটা চলে যাবে, একটা গোটা দিনের কাজ আমার চলে যাবে, আমি তো সেটা করতে পারবো না। বলছে যে না, ক্লিপ ডিলিট করতেই হবে। আমাকে আর আমার ভিডিও জার্নালিস্ট, আমরা দুজন ছিলাম, আমাদের কাছে ওবি ছিল না, লাইভিও ছিল না, আমাদের কাছে কোনো বড় ইকুইপমেন্ট ছিল না, আমাদের কাছে জাস্ট একটা আইফোন ছিল আর হাতে একটা বুম মাইক ছিল। আমাদেরকে কর্নার করে দেওয়া হয়, প্রায় 30-35 জন মিলে আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়ে বলা হয়েছে যে ক্লিপটা ডিলিট করুন, না হলে এখান থেকে আমরা বুঝে নেব। এবার কি বুঝে নেবেন তারা আমি সত্যি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু প্রশ্নটা এখানে একটাই, ক্লিপটা ফোনটা তারা আমাদের থেকে নিয়ে নেন। প্রথমে সন্তুদা বলেন যে উনি যেই 20 মিনিটের শ্যুটটা আছে, সেই 20 মিনিটের শ্যুট থেকে যে লাস্টের দিকে যেই স্লোগান মিসলিপটা হয়েছে সেইটুকু উনি কেটে বাদ দিয়ে দেবেন। আমরা বলি যে সেটা তো আমরা করতে পারি না, অফিসের থেকে সেইটা আমাদের পারমিশন দেওয়া হয় না, আমরা সেটা কোনোদিনই করতে পারি না। একটা যখন আমরা শুটে বেরোই, অফিসিয়াল শুটে বেরোই, আমরা কখনোই শুট চলাকালীন কোনো ক্লিপ ডিলিট করে দিতে পারি না। এই ডিসিশনগুলো পুরোটাই এডিটিং টেবিলে এসে নেওয়া হয় যে কোনটা যাবে কোনটা যাবে না। আমরা সেটাই ওনাদেরকে বলি যে আমরা এই ক্লিপটা ডিলিট করতে পারবো না, কিন্তু আপনি আমাদেরকে ভরসা রাখুন, আমরা যখন আপনাকে কথা দিয়েছি যে এই পার্টটা আমরা চালাবো না, মানে আমরা চালাবো না। আমরা এখনো বলছি এই পার্টটা আমরা চালাবো না, কারণ এটা একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। ওয়ার্ড অফ মাউথ ইজ আ ওয়ার্ড অফ মাউথ, আমরা চালাবো না। কিন্তু আমাদের থেকে ফোন নিয়ে নেওয়া হয়, আমাদের থেকে ফোন নিয়ে প্রথমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেটে ফোনটা ফেরত দিয়ে দেওয়া হবে। কেটে ফোনটা ফেরত তো দেওয়া হয়নি, ওরা নিয়ে ক্লিপটা ডিলিট করে দেয়। ডিলিট করে দিয়ে তারপরে একজন বিজেপি কর্মী যিনি সন্তুদার সঙ্গে ছিলেন, উনি বলেন যে ঠিক আছে আপনি ওদেরকে বলে দিন ডিলিট হয়ে গেছে, আমার সাথে বুঝে নিতে। ওনার সাথে আমি কি বুঝবো বলুন, আমরা মাত্র দুজন আছি, ওরা ওখানে 30-35 জন লোক আছে, আমরা তো সত্যি বোঝার মতো জায়গায় ছিলাম না। তাই আমরা বেরিয়ে আসতে ওখান থেকে বাধ্য হই। আমরা ক্লিপটা রিকভার করতে পেরেছি। আমরা ক্লিপটা চালাবো না, যেই পার্টটা ওনারা আপত্তি প্রকাশ করেছেন সেই পার্টটা আমরা নিশ্চয়ই চালাবো না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, as a woman journalist, as a woman reporter, this is the first time in 2.5 years that I have felt so isolated while I was on the field. I honestly do not believe in using the prefixes of a woman journalist or a man journalist. To me, a journalist is a journalist who is pursuing the truth. I'm so sorry. I was doing exactly the same. I was rounded up by around 30 to 35 men and women alike in the corner. My video journalist too was also rounded up. We were covering BJP candidate Sontu Pan's trail, and they said that as long as the clip is not deleted, we will take matters into our hands. We don't know what matters they would have taken. We are just two people with a phone and a boom mic. I honestly don't know what we could have done in that situation either. তো ইন রিটালিয়েশন আমি আমার নিজের ফোন বার করে ক্লিপটা নেওয়া শুরু করি। আমার পাশে একজন মহিলা ছিলেন, উনি আমার হাত ধরে নিচে নামিয়ে দিয়ে বলেন যে আপনার ভিডিও নেবেন না, ভিডিও নেবেন না, ভিডিও বন্ধ করুন, এরকম ভিডিও নিতে পারেন না, আপনারা কি করে ভিডিও নিচ্ছেন, অনেকক্ষণ ধরে দেখছি আপনারা কিরকম সাংবাদিকতা করেন, আপনাদের কোনো ভদ্রতা নেই, আমাদের গ্রামের সাংবাদিকরা এর থেকে অনেক ভালো, ওনারা অন্তত আমার কথাটা শোনে, এটা কি ধরনের সাংবাদিকতা, আপনারা এখানে আসছেন, এখানে এসে ডিলিট করে দিচ্ছেন। ম্যাডাম আপনি চুপ করুন, দাদা আছে এখানে, দাদার সাথে বুঝে নেবো। দিস ইজ দ্য লেভেল অফ intimidation I had to face. I was literally pushed aside. I had no option. I was literally just standing there with my phone, just hoping and praying that the episode ends. All I'm going to say here is, just before this whole incident happened, Sontu Pan time and again, he kept on harping while he was on his campaign that, you know, this time please cast your vote in favor of BJP so that the women in West Bengal are safe. So that the women in West Bengal are safe. We need a change because women need more protection in the state. Today, I, as a woman journalist, as a woman reporter, have faced, I just don't know how to explain it to you. I just wanted to share my experience that this is what I had to face. And I have a video on my phone যেটা আমি তুলেছিলাম সেই মুহূর্তে। সন্তুদা আমার হাত থেকে ফোন নিয়ে রীতিমতো ডিলিট করে দেওয়ার ওরকম চেষ্টা করছিলেন। I'm going to attach that video. দেখলেন, শুনলেন সেই মহিলা সাংবাদিকের বক্তব্য। একই সাথে আমরা দেখাবো সেই মহিলা সাংবাদিক যেই কথা বললেন, সেই কথার সপক্ষে প্রমাণ, যেখানে দেখা যাচ্ছে সন্তু পান মহিলা সাংবাদিকের আইফোন কেড়ে নিয়ে সেই আইফোন থেকে ভিডিও ফুটেজ ডিলিট করছেন।
একবার সেই দৃশ্য তো দেখতে হবে না? তার কারণ বিজেপির প্রার্থী হয়েছেন সন্তু পান, প্রাক্তন সাংবাদিক, যিনি যেই পেশা থেকে এসে বিজেপিতে যোগদান করেছেন সেই পেশারই একজন কর্মীকে হেনস্থা করছেন। একবার সেই দৃশ্য দেখুন, দেখতে তো হবে। দিদি উনিও ভিডিও করছেন, ওনাকে মানা করুন, ভিডিওটা ওনাকে মানা করুন, দাদা মিস্টেক করে বলে বলে ভিডিও করছেন কেন? আপনি ভিডিওটা ওনাকে মানা করুন, আপনি মানা করুন, ভিডিও করছেন কেন? আপনি তো এরকম ভাবে কাটতে পারবেন না। দাদা কাটতে তো আপনি ভিডিওটা বন্ধ করুন, আপনি তো ভিডিও বন্ধ করে যাবেন, ভিডিওটা বন্ধ করুন। আমার জন্য আড়াই করে এসেছি, তুমি জানো তো? আমি ওটা ও না জানলেও তুমি জানো। যাবে না, কেন কাটছো? না সন্তু তো এটা কাটা যাবে না, আমি সরি, কাটা যাবে না এরকম ভাবে। দিদি উনিও ভিডিও করছেন, ওনাকে মানা করুন, ভিডিওটা ওনাকে মানা করুন, দাদা মিস্টেক করে বলে বলে ভিডিও করছেন কেন? আপনি ভিডিওটা ওনাকে মানা করুন, আপনি মানা করুন। দেখলাম সেই দৃশ্য। দর্শক বন্ধুরা, আপনারা এবার সিদ্ধান্ত নিন যে নিজের পেশা, যেই পেশায় এতদিন ধরে তিনি ছিলেন, সেই পেশা ছেড়ে বিজেপিতে যোগদান দিয়ে সেই পেশারই একজন সহকর্মীকে কিভাবে 30-35 জন মিলে কর্নার করে তার হাত থেকে তার কাজের ডিভাইস কেড়ে নিয়ে সেই ডিভাইস থেকে সারাদিনের কাজ ডিলিট করে দেওয়ার একটা ঘৃণ্য অপরাধ করলো সন্তু পান। আর বুঝতে পারছেন, এই বিজেপি বারংবার বলে তারা নাকি পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তিত, তারা আসলে নাকি পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত থাকবে। এই যদি মহিলা সুরক্ষার একটা নিদর্শন হয়, তাহলে বোঝাই যাচ্ছে যদি বিজেপি কোনোভাবে এই বাংলার বুকে ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবাংলার মহিলাদের কি অবস্থা হবে। দর্শক বন্ধুরা, আপনারা অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপনাদের বিচার বিবেচনা বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।